এই পুরো সপ্তাহটাই তোমাদের জন্য থাকছে জন্মাষ্টমী স্পেশাল তালের বিভিন্ন রকমের রেসিপি। তাল শব্দটা আমাদের মাথায় আসলেই প্রথমেই আমরা যেটা ভাবি শুধু তালের ফুলুরি, কিন্তু তালের ফুলুরি বা বড়া ছাড়াও বিভিন্ন রকমের রেসিপি হয় যেগুলো তোমরা জন্মাষ্টমীর দিনে করতে পারো। তো আজকে আমি তোমাদেরকে সেরকমই বানিয়ে দেখাবো তালের পরোটার রেসিপি। তো ঝটপট দেখে নাও কীভাবে বানাচ্ছি তালের পরোটা। তালের পরোটা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি প্রায় 2 বাটি পরিমাণ আটা। তোমরা চাইলে আটার পরিবর্তে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারো। তারপর তাতে দেব অল্প পরিমাণে নুন এবং দেবো 2-4 দানা চিনি। তারপর তাতে দেবো বেশ কিছুটা পরিমাণ ময়ন সাদা তেল। হাতের সাহায্যে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়ন দেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার আমরা এর মধ্যে দেব আগে থেকে বের করে রাখা তালের পাল্প। তারপর আবারও হাতের সাহায্যে 4 থেকে 5 মিনিট কনস্ট্যান্টলি ঠেসে আমরা তালের পাল্পের সাথে আটা বা ময়দাটাকে মেখে নেব। এই তালের পরোটাটা বানানোর জন্য কোনো রকমের জল ব্যবহার করা যাবে না, শুধুমাত্র এই তালের পাল্প দিয়ে কিন্তু আটা বা ময়দাটাকে অনেক সময় ধরে হালকা হাতে ঠেসে ঠেসে মাখতে হবে। যতটা সময় ধরে এবং ধৈর্য ধরে তোমরা এই আটাটাকে মাখবে তত কিন্তু পরোটাটা নরম হবে। প্রায় একটানা 10 মিনিট মতো আটার সঙ্গে আমরা তালটাকে মাখার পর যখন একটা এরকম সফট হলুদ রঙের ডো তৈরি হয়ে যাবে তখন আমরা সেটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো প্রায় আরও 10 থেকে 15 মিনিটের জন্য। প্রায় 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আটাটাকে আবারও আমরা হাতের সাহায্যে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ঠেসে মেখে নেব। তারপরে সেই আটা থেকে বেশ বড় বড় সাইজের কয়েকটা লেচি করে নেব। বেলুন চাকিতে এবার আমরা সাদা তেল মাখিয়ে নেব। এবার তার ওপর দেবো আটার লেচিগুলো। তারপর হালকা হালকা চাপ দিয়ে আটার লেচিগুলোকে গোল শেপে বা ত্রিকোণ শেপে বেলে নেব। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, যখন তোমরা আটাটাকে মাখবে তালের সাথে যেন খুব টাইট মাখা হয়, খুব নরম মাখা না হয়। আর অবশ্যই তেল দিয়ে তারপরে বেলবে যাতে একটার গায়ে আরেকটা না লেগে যায়। প্রত্যেকটা লেচি বেলা হয়ে গেলে আমরা একটা পাত্রে তুলে নেব। প্রথমে একটা তাওয়া গরম করে তার মধ্যে আমরা আগে থেকে বেলে রাখা লেচিগুলো দিয়ে এপিট ওপিট করে ছেঁকে নেব। তোমরা চাইলে একটা একটা করে লেচি দিয়েও ছেঁকতে পারো, কিন্তু আমরা এখানে একসঙ্গে 2-3টে লেচি দিয়ে ছেঁকবো। প্রত্যেকটা লেচি খেয়াল রাখতে হবে যেন এপিট ওপিট দুপিটি ভালোভাবে ছেঁকা হয়। তারপরে আমরা এখানে দিয়েছি সাদা তেল বা রিফাইন অয়েল। তোমরা চাইলে এখানে তেলের বদলে ঘি ব্যবহার করতে পারো। তেলের পরিবর্তে তোমরা যদি এখানে ঘি ব্যবহার করো তাহলে কিন্তু তালের যে নিজস্ব অথেন্টিক ফ্লেভারটা থাকে তাহলে তোমরা এই পরোটা থেকে পাবে না, তখন ঘিয়ের ফ্লেভারটাই বেশি পাওয়া যাবে। আমি সাজেস্ট করব যে আমাদের মতো তোমরাও চেষ্টা করো ঘিয়ের পরিবর্তে তেল দিয়ে পরোটাগুলোকে ভাজার। তেল দেওয়ার পর খুব ভালোভাবে প্রত্যেকটা পরোটাকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। প্রত্যেকটা পরোটা 2 পিঠ লালচে বাদামি হয়ে ভাজা হয়ে গেলে সেগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে পরিবেশন করো তালের পরোটা। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।